কইবেন? তোমারে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবছি। তোমার আমি আপনি আপনার পোলা বউ তার লাগে এরকম হোস্টি নষ্টি করেন কা? আমি কোথাও যাবো না আব্বা। সে হচ্ছে বুড়া মানুষ, ঘরের ওটি ইয়ং যদি মানে ই থাকে, মধুর শাক থাকে, উনি তো মধু একলা একলা খাইতেছে কেন? আমরা দুটো অবিবাহিত পোলা, আমাকে একটু মধু। কি কথা আব্বা বলেন, রাখার মতন রাখবো না কেন? আরে দাঁড়ান, কই যাবেন? বৌমার সাথে কুষ্টি নষ্টি করতে যাবেন? বুঝতো? দেখি দাঁড়ান, আপনার সাথে আমার একটা কথা আছে। আমার কি কথা? আপনার বোনের নাম চমকি না? তুমি আমার বোনের নাম জানো কিভাবে? আসসালামু আলাইকুম আব্বা, আসেন। কিছু কইবেন? তোমারে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবছি, কিন্তু বলতে পারি না, কি কথা? সময় পাই না। বলেন, কি বলবেন? বলতেছিলাম কি, তুমি আবার মনে কিছু নিও না। না, আপনি বলতে পারেন, সমস্যা নেই। দেখো, তোমার খুব আউস করে আমার বাড়ি বউ করে আনছিলাম, তোমারে আনলি করবো কি, আল্লাহ ছেলেটাকে নিয়ে গেছি। এখন কি বা তোমার বয়স হয়েছে, এখন আমি গ্রামে গেলি মানুষ আমার অনেক কথা বলে, নানান কথা শোনায় আমার। কিন্তু আমি একটা কথা বলতে চাইলাম তোমারে, তুমি কি আমার কথাটা রাখবা? কি কথা আব্বা বলেন, রাখার মতন রাখবো না কেন? বলছিলাম কি, তোমার আমি বিয়ে দিতে চাই, একটা সুন্দর ছেলে আইনে আমি ভালো একটা ছেলে দেখে তোমারে বিয়ে দেবো। এখন তুমি আমার কথাই রাখবে কি না তাই বলো। এটা কি কথা বলেন আপনি আব্বা? আমি কি আপনাদের কাছে বোঝা হয়ে গেছি গা? না বাবা, বোঝা হয়নি। আমার এই একটা মাত্র ছেলে, সে তো মারা গেল, আর মেয়েরা তো বিয়ে দিস। এখন তুমি আমার বাড়ি থাকলে মাঝে নানান কথা কয়, আর তোমারও তো এখন বয়স তো তোমার তেমন একটা হয় না, কিন্তু এই বয়সে আমার বাপ হিসেবে তোমার বিয়ে দিতে আমার মনে চায়। আর তোমার তো বয়স বেশি হয় নাই, কিন্তু তোমার তো একটা ভবিষ্যৎ আছে। তোমার একবারে বিয়ে দিলে একটা ছেলে মেয়ে হবে, তা নিয়ে একটু আনন্দ ফুর্তি করবা বা আদর যত্ন করবা তাদের। এই জন্য আমি তোমাকে বিয়ে দিতে চাই না। না আব্বা, আমি এখন এসব নিয়ে ভাবি না। আর শুনেন, কে কি করলো আমার এটা দেখে লাভ নেই কা। আমি এখন কোনো জায়গায় কোনো বিয়ে টিয়ে বলতে পারবো না। আব্বা, আমি আপনার পা দুটা ধরি আব্বা, আপনি এসব কথা আর আমার কখনো বলবেন না। আমি আপনাকে সারা জীবন খেদমত করে যাবো, যতদিন আপনারা বাঁচেন আমি আপনাদের কাছে থাকবো। আমি কোথাও যাবো না। আমার কখনো আপনারা এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলবেন না। না, তোমারে বিয়ে করে দিতে চাই নাই মা, তোমারে আমি এই বাড়ি দরকার হয় একটা ছেলে এনে রাখ। আব্বা, আমি আপনার ছেলের ভালোবাসা এবারে বউ হয়ে আইছি, আমি পারবো না তার জায়গায় অন্য কারো বসাইতে। এটা কখনো সম্ভব না আব্বা। আর এই বাড়ি, বিয়ে তো দূরে থাকে, এই বাড়িতে কখনো আমি তার আইনা রাখতে পারবো না। আব্বা, এটা আপনি কখনো বললেন না আমার, আমি পারবো না এই কাজটা করতে। আপনার আপনার পায়ের কাছে আমি সারা জীবন বসে থাকবো, আমি তারপর কোথাও যাবো না। এখন মা, তোমার তো বয়স কম, এখন কি করবো আমি? লোকে আমার যাতা বলে, তারপর তো আবার যদি ঘরে গিয়ে আমার লোক তো ভালো না, হয়তো আবার তোমার কে নামে- কি করলো না করলো আমার এটা দেখে লাভ নেই কা। আপনি বলবেন ও আমার মেয়ে, আমার মেয়ে আমার বাসায় থাকবো, আমার মেয়ে কোথাও যাবে না, আমি কোথাও যাবো না আব্বা। না, এই কথা তো বলছি, তাদের বলার পরে তারা মানে অন্যরকম ভাবে। আর আজকাল গ্রামের লোকজন ভালো না, হয়তো কোন সময় কি আমার তো দুইজনের নামে বদনাম উঠিয়ে দেবে। এই জন্য আমি বলছিলাম মা, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। আমার লক্ষ্মী মা, তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। আব্বা, আপনি এই কথা আমার আর বললেন না। আপনি দেখেন আব্বা, আমার ঘরের পাশে আপনার ছেলের কবর, আমি তারা আমার ঘরের পাশে রেখে আমি কেমন আরেকটা ছেলে নিয়ে এই ঘরে থাকবো? আমি এটা কখনো পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। আপনার ছেলের কাছে আমি কি জবাব দেবো? যে বলবে যে তুমি আমার ভালোবাসা বিয়ে করছো, বিয়ে করে এবার আজকে আমি নাই দেখে তুমি আরেকটা বিয়ে করছো, আমার জায়গায় আরেকজনটা বসে দিছো। আমি এটা কখনো পারবো না বা আমি এটা কখনো পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি তোমার ভালোর জন্য বলছি মা। আর না, আমি এটা কখনো আমি সম্ভব না বা আমি এটা কখনো পারবো না। মা দেখো, এই বাড়ি আমি একটা ছেলে আনতে চাইছি, তুমি তা রাখতে চাচ্ছ না। তাহলে আমি গরিব দেখে একটা ছেলে এনে দিই, দরকার হয় টাকা পয়সা জমি জমা কিছু দিয়ে দিই, ব্যবসা বাণিজ্য করে ছেলেটা তোমার সংসার উন্নতি করতে পারবে বা
যা কিছু লাগে সব আমি দিয়েই দেবো, তোমাদের আলাদা এক জায়গায় বাড়ি করে দেবো। আব্বা আপনি এটা কি বলেন? আমি আপনার ছেলের রেখে আপনাদের রেখে আমি এই বাড়ি থেকে চলে যাবো? কিভাবে এটা আপনি ভাবতে পারলেন? সব সময় আব্বু সে হয়তো আপনার ছেলে বেঁচে নেই, কিন্তু সে প্রত্যেক রাত্রে আমার সাথে দেখা করতে আসে, আমার সাথে কথা বলে, আমাকে বলে যে রুমা তুমি আমার ছেলে কোথাও যেও না। আমি এটা পারবো না, এটা আমি কখনো সম্ভব না আব্বা। দেখো মা, আমি এত তোমার বুঝলাম, এখন তুমি ভেবে চিন্তে দেখো। আর কি বলবো, তুমি যখন রাজি হচ্ছ না। আচ্ছা আব্বা, আপনি আমার এই কথা আর বললেন না, আমি আর এই কথা কখনো শুনতে পারবো না। আর আমি তো আপনার মেয়ের মতো, আপনার মেয়ের যদি এরকম ছিল, আপনি কখনো আপনার মেয়ের তাড়া দিতে পারতেন? কথাটা তুমি ঠিকই বলছো, কিন্তু আচ্ছা তুমি তাই থাকো। আর কি বলবো, যখন রাজি হলে না, আর তোমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে আমি তোমার এই কথা বলতাম না, যতদিন বেঁচে থাকো আমার এনে থাকতে। কিন্তু তোমার বাপের বাড়ি জাতি কই, তাও তুমি যাও না। আচ্ছা ঠিক আছে, আর কি করবো, আমি তো বহু অনুরোধ করলাম। না মা, রাত হয়েছে অনেক, তুমি থাকো, আমি দেই বাইরের থেকে একটু চাটা খেয়ে আসি। আমার পক্ষে কখনো সম্ভব না ওরে রেখে আমার দ্বিতীয় বিয়ে করা, কখনো এটা আমি পারবো না। ও দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে, রাস্তায় বাদ দিলে কাজ? দিশিকা আপনার লাগে আমার জরুরি কথা আছে। বন্ধু কি কথা? শুরু করো। তুই কর আমি কমো। আমরা তো চুল দাড়ি সব পাইকে গেছে, 80 বছরের বুড়া, চুল টুল সব পাইকে সাদা হয়ে গেছে। আপনি আপনার পোলা বউ তার লাগে এরকম হস্টি নষ্টি করেন কা কন তো? আর একটা কথা, পোলা বউ হইছে নিজের মেয়ের মতো, নিজের মায়ের লগে কেউ এরকম নোংরামি করতে পারে? কি বন্ধু কর, নোংরামি করতে পারে? কি সব শুরু করছেন? এই সব কথা কি করছে? হ্যাঁ, আর ছেলের বউর সাথে আমার পুষ্টি আসে, কি কি ধরনের কথা কখন? দোস্ত কস না। এই কি কবে ডাকি? হ্যাঁ, আমার সাথে তোরা এই সমস্ত বিয়াদবি করতেছিস, আমি কিন্তু এই মাত কাছে বিষয় দেবো। এ মুরব্বী, বুড়ো হইছো কি বাতাসে? তুমি মাতবারের কাছে বিচার দিবা আর আমরা ছাইরে দিব? তুমি বুইরে বয়সে সালেবের সাথে এরকম করবা কে? আমাকে চহি দাও না, দুইটা ইয়ং পোলাপান রয়েছে, তোমার চহি পাচ্ছে না? আমরা করতে পারি, তুমি কেমনে করো? তোমার এক পা গেছে মাটিতে আর এক পা গেছে গরুস্থান, তুমি করতে পারো এগুলো? আমরা ইয়ং পোলাপান, এলাকার ভাই ব্রাদার আমাকে দেখার একটা দায়িত্ব শুনে মানে আছে না, বোঝে না কি? এলাকাটা তো পুরাই দায়িত্ব আমাদের, তা আমরা খাইলে তো সমস্যা নাই। তুমি এগুলো কি করো না করো? দোস্ত শোন, বিষয়টা হচ্ছে কি, সে হচ্ছে বুড়া মানুষ, ঘরের মধ্যে ইয়ং যদি মানে থাকে, মধুর শাক থাকে, উনি তো মধু একলা খাইতেছে। কেন আমরা দুটো অবিবাহিত পোলা, আমাকে একটু মধু শুধু দেন। হ্যাঁ, অবশ্যই। একলা বুড়া বয়সে এত মধু খাইতে পারেন? তোকে মধু দেবো, মাছ বাড়ি দিয়ে আনে তোকে মধু দেবো, আমি ভালো করে মধু দেবো, দোস্ত। ভাঙিয়ে ফেলা দেবো, বুঝছিস? দোস্ত শোন, সোজা আঙ্গুলে গি উঠবে না, বুইরা কি করবা পারে করুক গা, আমাকে না, না, আমরাও করবো। কি করতে হবে শোন, আমি তোর কই দোস্ত, ওনারে কি শোনেন, আপনি যদি আমাকে লগে বেশি বাড়াবাড়ি করেন, তাহলে গতকালকে আমরা কি দেখছিলাম, উনি ওনার পুতের বউরে নিয়ে এরকম জড়াইয়ে দেগা, তোমারে ছাড়া বাঁচবো না, তুমি আমার একটু সুখ দাও, শীতের দিন দাও, গরম হয় না, বৌমা একটু জড়াই করো, এই কথাগুলো তো কইছে, মোবাইলে ভিডিও করা আছে না? ও আমার তো মনে নেই। সব ওইগুলো আমরা দেখাই দেবো। খবরদার তোমরা এই বানার কথা বলবা না। হ্যাঁ, এখন আমরা গ্রামে সবাই কমু, ওই যে আমাকে মোতালাব চাই হেয়ার পুতের বল লাগে এই করে, মোবাইলে ভিডিও আছে, সবাই দেখাবো। মুখ দেখাইতে পারবেন? হ্যাঁ, দেখাইতে পারবেন? কি আবল তাবল কোষ তোরা, তোর কথা শুনে তো আমার গা জ্বলতেছে, আমরা তো ইচ্ছে করতেছে তোকে আমি বাড়িয়ে মেরে ফেলা দিই। বাইরে মেরে ফেলে দিন। আপনি আকাম করবেন আর আমরা কইতে পারবো না? না, আকাম তো ঠিকই ভালো করে করতে পারেন ঘরে যাইয়া, এখন তো ঘরে যাবেন, যাই এনে শুরু করবেন হস্টি জানি না, ওই মতো যুবতী বউ ঘরে রাখছেন। কি কহ তোকে আমি? আচ্ছা কি কবেন আর আপনার? এই আপনার ছেলে মারা গেছে, এই কবে? আপনি কি করতেছেন? বউডারে সুন্দর করে ঘরে রেখে দিচ্ছেন, কেন আপনি এগুলো করতে চান? মায়ের বিয়ে দিতে পারেন না? ইয়ং মাইয়া, আর ইয়ং মাইয়া কেন রাখছেন আমরা বুঝি না, আমাদের চুলদারি জ্বালাই না, আমরা বুঝি না কিছু। ঘরের ভিতরে রাইখে সুন্দর ভাবে মানে বুড়া বয়সে বিমরতি করছে, তুমি বসে বসে মধু খাবা, আর আমরা সেগুলো চাইছে দেখবো। এটা কি আমাদের দায়িত্ব নাকি? এটা আমাদের দায়িত্ব ভিতরে পড়লো না। আমাকে গ্রামে এইসব চলবে না, একদম চলবে না। তাও আবার কি তুই বুঝ, নিজের পোলার বললো কি মানে মাইয়া হয়? হায় আল্লাহ, এই শোনেন, এগুলো আমার গ্রামে চলবে না, আপনারা কিন্তু সাবধান করে দিই, আর নাহলে কিন্তু হাতে নাতে দৌড়িয়া পুরো সালিশি বসাই দেবো, গ্রাম দিয়ে সারা করবো। তোমরা খুব বিয়াদ হয়ে গেছো, আমি ফিরে যদি এই কথা বলো, আমি কিন্তু মাতবারের কাছে নালিশ করবো তোমার। জান বুঝছো? হ্যাঁ জান। হ্যাঁ, দোস্ত
এই বুড়ারে তো একটা শিক্ষা দেওয়া লাগবে। অবশ্যই শিক্ষা দিতে হবে। বুড়া জারি মারলো না, আজকে হাতে নাতে দৌড়ে খবর করে দিল। ল বুড়া পিস পিসি আজকে আর একটা শিক্ষা মারতেছি। বৌমা, বৌমা, জি আব্বা। তুমি কি ঘুমাচ্ছ? হ্যাঁ আব্বা, ঘুমাইতেছিলাম। কিছু আচ্ছা। বলবেন? আর কি বলবো, মানে আমার ক্ষুধা লাগছে। ভাত খাবেন? হ্যাঁ, শুধু খাবার দাও। আচ্ছা আব্বা, চলেন আমি আপনার খাবার আচ্ছা লো। আরে দাঁড়ান, কই যাবেন? বৌমার সাথে কুষ্টি নষ্টি করতে যাবেন রুমের ভিতরে? আব্বা এগুলো কি করতেছে? এই এই কি কও তোমরা? হ্যাঁ, বৌমা আমার ভাত দিতে যাবে, ভাত খাবো আমি। তুমি আবার কি পেশাল ফাটতেছ? আর আমার বয়স দুটো কাছে। কি পেশাল? কি পেশাল কয়? আপনি যে আপনার বৌমার লগে হস্টি নষ্টি করতেছেন, এগুলা কিন্তু আপনার গ্রামে সব রটাই দেবেন। কি সমস্যা কথা করছো তোমরা? গ্রামের লড়াই দিবা? বয়স তো কমায় নাই আপনার। আপনার বয়স কম হয়নি, তাই বোর ছেলের বোর সাথে কেউ কোন দিন ফুসি ফুসি করে? ছেলের বউ এরকম একটা যুবতী মাইয়া যদি ঘরে থাকে, আর আপনি যদি পুতের বল লগে মাথার দ্বারে বইয়া এরকম করেন, আমরা সব নিজের চোখে দেখছি। এই তুই দেখছিস না? হ্যাঁ, অবশ্যই। আবার কইলো যে চলো চলো যাই, মানে কি যাই কি? এটা কোথায় যাবে? তো এখন কি করা উচিত ক? চলো কইছে তো আমার রান্না করে নিয়ে যাচ্ছে, আমার ভাত দেবে। ভাত খাবো। শোনেন, আপনি যে কাজ করছেন, আপনারে জুতার মালা পরাইয়া আলকাটটা দিয়া পুরো গ্রাম ঘুরানো উচিত। আমরা দুইজনে পুরো গ্রামে রটাই দিব। আপনার সাথে আপনার পুতের বর 2 নম্বর কাম চলে। আরে গ্রামে উচিত কি ঘুরাই ছাড়বো আজকে। হ্যাঁ, আজকেই ছাড়বো। এবার সালিশি পাবে, সালিশি বলে পারে তোকে দুইজনে এই গ্রাম দিয়া নাইট গিয়া কইরা মাথায় আলকাটটা দিয়া গ্রাম ছাড়া করাবে। এই তোমরা চুপ করবে? এই যে আমার মা কান্দে, আর আমার সে আমার এমনি মেয়ের মতন বউরে তুমি আবদাবি করছো। হ্যাঁ, আবি যাবি না, অকাম করতে পারো। আর এগুলো শুনলে না চোখ দিয়ে পানি বেরে। ইস কি সুন্দর অভিনয়, অভিনয় ছুটে পড়, সব ছুটে আজকে দুডের বাইরে। যখনই আমরা এলাকায় ছড়াই দিব, দুডের বাইরে পাঠাই দিবে। কি বলেন আপনি? এগুলো এলাকা ছড়া দিবেন? শুনেন, শুধু শুধু মিথ্যা কথা বলবেন না, এখানে কোনো কিছুই হয় না। কেন? আমরা সব জানি প্রতিদিন যে এই পুতের বউ আর শ্বশুর কি করেন এই ঘরের মধ্যে, আমরা সব জানি। সি বললে কোনো লাভ নাই, আমরা সব জানি। গ্রামে যখন এই বদনামটা রটাই দেবো না, তখন কি মুখ দেখাইতে পারবেন? আর আমরা কিছু বুঝি না। পাতার মরছে কত আগে, এখন এই বুড়ের কাছে রয়েছে। কি কারণে রয়েছে? বুড়ের কাছে তো মিলামেশা করে দেই তো রয়েছে। নাহলে তো এই মেয়ে কি বিয়ে করতে পারে না? মেয়ের কিছু আর কম আছে, কেন বিয়ে করে না? এখন কি করবো কোন? এই পাবো কথা বলবো না, তোর পাবো কথা বলবো না। আর তোমাকে এখানে আনিছে কিরা? তুমি আমরা বাড়ি আসলে কেন আমার? আপনারা পুতের বউ আর শ্বশুর মিলে হস্টি নষ্টি করবেন, আমরা গ্রামের মানুষ কি চুপ করিয়ে থাকুন না? আমরা সব দেখছি জানলা দিয়া সব। আল্লাহ রে, এই কোন ভাবে বললাম রে আল্লাহ। শোনেন, আপনারা এই যে শ্বশুর পুত্রের বউ যা করতেছেন, আমরা এখন এই জায়গা দিয়ে যাইয়া পুরা গ্রামে মাইকিং করে দেবো যে অমুক বাড়ির শ্বশুরে আর তার পুতের বল লগে হস্টি নষ্টি করে প্রতিদিন। আজকে আমরা হাতে নাতে ধরছি। অবশ্যই। চল আমরা এটা রটাই দিই। চল চল। বাবা রে, হ্যাঁ তোর কাছে আমি মাপ চাচ্ছি, তোকে পায়ের দিয়ে মাপ চাচ্ছি। তোরা গ্রামে এই সমস্ত করিস না। আচ্ছা, কলি ঠিক আছে। আমার ইজ্জত মান থাকবে না। আর কেউ কোনো দিন এই ছেলের বউর সঙ্গে কোনো শ্বশুরই আকাম করতে পারে? তোরা কি করিস আমি কিছু বলছি না। বাবার তোরা মাপ করতে। আচ্ছা ঠিক আছে, মাফ করে দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য বল? তোকে সব সত্য আমি মেনে নেবো। দোস্ত তাহলে আমি কই নাকি? শর্তটা হচ্ছে, আপনার তো ছেলে মারা গেছে, অনেকদিন হয়ে গেছে, ঠিক না? এই যুবতী মাইয়া, মানে আমরা আজকে বুঝেন না, রাত্রে একটু সময় কাটাবো। আপনি আপনার পাশের রুমে থাকবেন, আমরা রাত্রে সময় কাটাই, সকালে চলে যাব। আর এই ঘটনা কাকপক্ষেও জানবেন। আব্বা এগুলো কি বলো? এখন কি মানে নেবেন নাকি যাবো কেমন? দোস্ত মানে নিবি না? চল তাই। মারে এখন আমি কি করি? দেখ মা, তোর তো আগেই বললাম যে আমি তোরে বিয়ে দিই, তুই তো মানলি না আমার কথা। এখন আমি কি করবো কহ? আমি চাই না আপনার মান সম্মান বাজার উঠুক। আপনার জানের পাশে রোজা বসে থাকেন, জানার যা ইচ্ছা তা করুক, তা আপনার মান সম্মান আমি নষ্ট হইতে দিব না। আমার উপরে যা ঝড় দেওয়া যাক, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আপনার মান সম্মান নিয়ে খেলা করে এটা আমার কখনো সহ্য হইব না। আপনার জান এখান থেকে। জান আব্বা। দোস্ত আর বাবা বুড়া তো গেছে, তুই আগে যাবি না আমি আগে যাবো? দুইজনে এক লগে যাও। এটা দুই বন্ধু। আমি আগে যাবো। আচ্ছা আচ্ছা, তুই সব তুই আগে যা। আমি নিচে আছি, তুই পরে থাক। হ্যাঁ দোস্ত, দুজন এক লগেই যাই। আমরা তো সব কিছু এক লগে করি। ওই যে ওই দিন করলাম না এটারে, ঠিক আছে? এক লগে করি। দোস্ত ধর শোয়া। ঠিক আছে। দোস্ত দেখে দাঁড়ান, আপনার সাথে আমার একটা কথা আছে।
আবার কি কথা? আপনার বোনের নাম চুমকি না? তুমি আমার বোনের নাম জানো কিভাবে? আপনার বোনকে ধর্ষণ করে মারা ফেলছে না? তুমি আমার বোনের ছিল কিভাবে? চিনি, আপনার বোনের কথা কে না জানে। আর আপনার বোনকে যেভাবে ধর্ষণ করে মারা ফেলছে না, আপনাদের দুজনের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার ধর্ষণ করার পরে ঠিক সেভাবে মারা ফেলা যাবেন, কারণ সকালের টাইম বুক আমি কাউকে দেখাতে পারবো না। বোন, বোন আমার আমার বড় ভুল হয়ে গেছে রে। আমি অনেক বড় ভুল করছি। আমি তো তোর মাপ চাই, তুই আমার মাফ করে দেবো। আমি তো আমার এক বোনকে হারাইছি, আমি এই কাজ আর করব না। বন্ধুরে, আমি আমার বোনটাকে হারাইছি। এই যারা ধর্ষণ করে তারা তো জানে না যে একটা মায়ের বুক খালি একটা ভাই তার বোনকে হারায়। বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমরা আজকে থেকে একদম ভালো হয়ে যাবো, আর জীবনে কারোর দিকে তাকাবো না বোন। আজকে থেকে তুই আমার বোন। আজকে থেকে তুই আমার বোন, ঠিক আছে? তুই আমার চুমকি, তুই আমার চুমকি বোন। আজকে তুমি কোনো টেনশন করবে না। মনে করো 2টা ভাই পেয়ে গেছো, ঠিক আছে? এখন তুমি আমার বোন আর তোমার 2টা ভাই, ঠিক আছে? তুমি টেনশন করো না, হ্যাঁ? তোমার কোনো ক্ষতি হবে না। এখন থেকে সবসময় তোমাদের পাশে আছি। এই কোনো প্রবলেম হবে আমাদেরকে ডাকবা, আমরা সেটা সমাধান করে দেবো। আর তোমার শ্বশুরকে কইও তার দ্বারা মাপ চাইছি, সে যেন আমাকে মাফ করে দেবে। আমরা যাই এখন, হ্যাঁ? টেনশন করো না। চল দোস্ত, অনেক বড় ভুল করে লাগছে। চল, যদি পারো মাফ করে দিও। বাই।